হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটির রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগের দিন আমরা কি আলোচনা করেছি যে কলাম ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট আর অ্যাসারশন অফ রিজয়নিং। তো চলো আমরা স্টার্ট করছি। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে কি দেওয়া আছে? ফার্স্ট ম্যাথ বলছে একটি ছক্কা দুইবার চালা হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত, তাই না? তাহলে একটি ছক্কাকে যদি আমি দুইবার ছুড়ি, তাহলে এখানে এই একটা ছক্কা, তাই তো? এর মধ্যে পয়েন্ট কতগুলো আছে? এর মধ্যে পয়েন্ট আছে 6টি। মনে করো এটা একটা ছক্কা আর এটা একটা ছক্কা, এর মধ্যে পয়েন্ট আছে 1 2 3 4 5 6, এর মধ্যেও পয়েন্ট আছে 1 2 3 4 5 6। তো এই একটি ছক্কাকে যদি দুইবার ছোড়া হয় তাহলে এইখান থেকে তোমার কি আসতে পারে? 1 আসতে পারে, এখান থেকে 1 আসতে পারে, তারপরে এখানে 1 আসতে পারে, এখানে কত আসতে পারে? 2 আসতে পারে, তারপরে এখানে 1, এখানে 3, তারপরে হচ্ছে 1, এখানে 4, 1, এখানে 5, 1, এখানে 6, তারপরে কি আসতে পারে? 1 দিয়ে দেখো, 1 দিয়ে 6টা পয়েন্ট আসতে পারে, এই টাইপের হতে পারে। একই রকমভাবে 2 দিয়ে 2,1, এর 2 এর 1, তারপরে এখানে এর 2 এর 2, এই ধরনের ডিস্টিংক্ট পয়েন্ট আসতে পারে। তাহলে কতগুলো ডিস্টিংক্ট পয়েন্ট আসবে? দুটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে বা একটি লুডুর ছক্কাকে যদি দুইবার চালা হয় মোট নমুনা বিন্দুর সংখ্যা আসবে কতগুলো? মোট নমুনা বিন্দুর সংখ্যা আসবে, মোট নমুনা বিন্দু কত হবে? মোট নমুনা বিন্দু হবে 36। এবার কি বলছে? এবার বলছে প্রশ্নের মধ্যে ছোড়া হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? তো প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 কখন হবে? যখন এই ডিস্টিংক্ট পয়েন্টগুলো এরকম হবে যে 4,4 হতে পারে, তাই না? 6,2 হতে পারে বা 2,6 হতে পারে। দেখো 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 4 4 8, 6 আর 2 8, 2 আর 6 8। আর কি হতে পারে? 5,3 হতে পারে বা 3,5 হতে পারে। এই পয়েন্টগুলো তো এর মধ্যেই আছে, এই 36টি পয়েন্টের মধ্যেই কিন্তু এই কটা পয়েন্ট আছে। তো এই কটা পয়েন্টকে কনসিডার করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা। তাহলে কয়টা পয়েন্ট পাচ্ছি? 1 2 3 4 5, 5টা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা কোন ঘটনা? নাকি প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার ঘটনা। হলে এ ঘটনায় অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হচ্ছে? 1 2 3 4 5। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ হবে কয়টা হচ্ছে? 1 2 3 4 5, উপরে 5 আর টোটাল নিচে নমুনা বিন্দু কত হচ্ছে? 36। তাহলে দুটি লুডুর ছক্কা উৎক্ষেপণ করো বা একটি লুডুর ছক্কাকে যদি দুইবার উৎক্ষেপণ করি তাহলে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত? 5/36। কিন্তু বইয়ের মধ্যে কি দেওয়া আছে? বইয়ের মধ্যে দেওয়া আছে 1/6। বইয়ের মধ্যে দেওয়া আছে 1/6। তাহলে এটা হচ্ছে না, তাই না? তাহলে এটা কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। আমার আসছে কি? আমার এসছে 5/36, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে 1/6। তাহলে এই বিবৃতিটি মিথ্যা, বইয়ের মধ্যে কিন্তু ভুল দেওয়া আছে, তোমরা এটা কারেকশন করে নেবে। তারপরেরটা কি বলছে? দুটি লুডুর ছক্কা একসাথে চালা হলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? তো প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা 1/12 বলছে এখানে বিবৃতি 2 এ। এটা বিবৃতি বিএ কত বলছে? বিবৃতি বিএ বলছে 8, প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা 1/12। আমরা তো বের করে রেখে দিয়েছি 5/36। তাহলে এই বিবৃতিটা মিথ্যা। তাহলে দুটো বিবৃতি কি হচ্ছে? মিথ্যা হচ্ছে। পরিষ্কার বোঝা গেছে? এটা কোনো অপশনের সঙ্গে ম্যাচ করবে না, যেহেতু ম্যাথটাই ভুল দেওয়া আছে। নেক্সট 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ভালো করে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 2 দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট এ বার, মানে হচ্ছে এ বার। বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এ বার, পি অফ এ বার ইউনিয়ন বি বার। এই এ বার মানে হচ্ছে এ এর কমপ্লিমেন্ট আর বি বার মানে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট, ইকুয়াল টু কত দেওয়া আছে? 5/6। এইখান থেকে আর কি বলা আছে? পি অফ এ দেওয়া আছে
পি অফ এ দেওয়া আছে কত, পি অফ এ দেওয়া আছে 1/2, আর পি অফ বি বার দেওয়া আছে, পি অফ বি বার দেওয়া আছে 2/3, তাই না? এইখান থেকে এত হলে ঘটনা দুটি স্বাধীন কিনা, এইটা যদি হয় পি অফ এটা দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে এ ও বি স্বাধীন কিনা, স্বাধীন কিনা। ঠিক আছে, তাহলে আমরা স্বাধীন হলে আমরা কি জানি, স্বাধীন হলে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। স্বাধীন হলে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এখান থেকে আমরা দেখি, এখান থেকে আমরা পি অফ বি কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস পি অফ বি, তাই না? পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি ইকুয়াল টু কত হচ্ছে 2/3। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 1 মাইনাস 2/3 ইকুয়াল টু এই পি অফ বিটা ওইদিকে চলে গেল, পি অফ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে পি অফ বি সমান সমান কত হচ্ছে, পি অফ বি 3 মাইনাস 2, তার মানে 1/3। তাহলে পি অফ এ হচ্ছে 1/2 আর পি অফ বি হচ্ছে 1/3। এইবার এখান থেকে আমাদের বের করতে হবে পি অফ এ বার মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেওয়া আছে 5/6। এটা মানে কি ডি মর্গানসের থিওরি অ্যাপ্লাই করব, তাহলে ইউনিয়নটা কি হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে আর পুরোটার উপরে কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ডি মর্গানসের প্রপার্টি, ডি মর্গানস ল। তাহলে এবার পি অফ এটা পুরোটাকে এ ভাবো, পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, এই পুরোটাকে এ ভেবেছি, ইকুয়াল টু কত হচ্ছে 5/6। তাহলে 1 মাইনাস এই 5/6টা এদিকে নিয়ে আসো, 5/6 আর এটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে 6 মাইনাস 5 1/6 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত আসলো 1/6, আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি যদি দেখাতে পারি তাহলে স্বাধীন। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে, গুণ করো, পি অফ এ কত 1/2, পি অফ বি কত 1/3, তাহলে 3 দুগুণে 6 1/6। দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত 1/6 আর পি অফ এ ইন্টু পি অফ বি এর মান কত 1/6। অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাই না? তাহলে এটা কি সত্য? আমি অপশন দাগাচ্ছি না এখানে, শুধু ম্যাথগুলো করে দিচ্ছি, তোমরা অপশন চেক করে নিও। তারপরে বিবৃতি, এটা হলো বিবৃতি এ, বিবৃতি এ। আর বিবৃতি বি কি বলা আছে, বিবৃতি বি বলা আছে 2-এর যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে কি জানি আমরা, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, দেখো এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত বলা আছে 0। আমরা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, সেটাই জানি। কিন্তু এখানে ইন্টারসেকশনের মানটা কত দেওয়া আছে 0, তার মানে কি এই বিবৃতিটি মিথ্যা, তাই না? তাহলে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা। 2 নাম্বার হয়ে গেল। এবার নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। ভালো করে পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো, ক্লিয়ারলি বুঝলেই সম্ভাবনা একদম পরিষ্কার হয়ে যাবে, আর সম্ভাবনা বুঝতে না পারলে কিন্তু সমস্যা। 3 নাম্বার 3 কি বলছে, দুটি পাশা ছোড়া যাচ্ছে, পরীক্ষায় প্রথম পাশায় 4 পড়ার এবং দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা দুটি পরস্পর স্বাধীন কিনা। দুটি পাশা ছুটছে, এই একটা পাশা আর এই একটা পাশা, এই পাশার মধ্যে কতগুলো পয়েন্ট আছে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট। এই পাশার মধ্যেও 6টা পয়েন্ট আছে 1 2 3 4 5 6। এবার দুটি পাশাকে যখন আমরা একসঙ্গে উৎক্ষেপণ করব, টোটাল নমুনা বিন্দু কতগুলো পাবো, মোট নমুনা বিন্দু কতগুলো পাবো, স্যাম্পল পয়েন্ট কতগুলো পাবো, স্যাম্পল পয়েন্ট আসবে
ইকুয়াল টু 36। এবার প্রথম কন্ডিশনটা কি বলছে, যে প্রথম পাশায় 4 পড়া, তাহলে প্রথম পাশায় 4 পড়ার ঘটনা যদি এ হয়, প্রথম পাশায় 4 পড়ার ঘটনা এ হলে এ ইকুয়াল টু কত হবে? তাহলে প্রথম পাশায় 4 পড়ার ঘটনা যদি এ হয়, তাহলে কি হতে পারে? 4,1 হতে পারে, 4,1। প্রথম পাশায় 4, দেখো প্রথম পাশায় 4, দ্বিতীয় পাশে যা কিছু করতে পারে, কিন্তু প্রথম পাশাটাতে 4 করতে হবে। তাহলে 4,2 হতে পারে, তারপরে কি হচ্ছে 4,3 হতে পারে, তারপরে কি হচ্ছে 4,4 হতে পারে, তারপরে কি হচ্ছে 4,5 হতে পারে, তারপরে 4,6 হতে পারে। প্রথম পাশায় দেখো 4, প্রথম পাশায় 4, পরের পাশাতে 4 নাও পড়তে পারে, আবার পড়তেও পারে। দেখো এখানে 4 পড়েছে, দ্বিতীয় পাশাতেও 4 পড়েছে, তাহলে প্রথম পাশায় 4, তাহলে প্রথম পাশায় 4 কতগুলো পয়েন্ট হচ্ছে, কতগুলো স্যাম্পল পয়েন্ট হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে তাহলে এইখান থেকে প্রথম পাশার নমুনা বিন্দু, নমুনা দেশ হচ্ছে এটা। এবার দ্বিতীয় পাশায় কত? দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা, দ্বিতীয় পাশায় 5 পড়ার ঘটনা বি হলে বি ইকুয়াল টু কত হবে? তাহলে দ্বিতীয় পাশায় 5, তার মানে প্রথম 1,5, এটা হতে পারে 2,5, তারপরে কি হচ্ছে 3,5, তারপরে কি হচ্ছে 4,5, তারপরে 5,5 হতে পারে 5,5, তারপরে 6,5। প্রথম পাশায় যে কোনো পয়েন্ট পড়তে পারে, কিন্তু দ্বিতীয় পাশায় 5 পড়বেই। তাহলে পি অফ এ কত হচ্ছে? পি অফ এ কত হচ্ছে? কয়টা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6, তাহলে 6/, আর মোট নমুনা বিন্দু কত? 36, তাহলে কত হচ্ছে? 1/6। আর পি অফ বি কত হচ্ছে? পি অফ বি 1 2 3 4 5 6, তাহলে 6/, মোট নমুনা বিন্দু হচ্ছে 36, তাহলে 1/6। আবার কি? এ ইন্টারসেকশন বি বের করব, এ ইন্টারসেকশন বি। এ আর বি এর মধ্যে কমন কি আছে? দেখো এখানে এই যে 4,5 এখানে আছে, আর এখানেও 4,5 আছে, আর কিন্তু কোনো কমন নেই। তাহলে এ ইন্টারসেকশন বি কত হচ্ছে? 4,5। তাহলে এইখান থেকে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এর প্রবাবিলিটি কত হবে? একটাই পয়েন্ট আছে, তাহলে 1, আর মোট নমুনা বিন্দু কত হচ্ছে? 36। তাহলে আমরা স্বাধীন কিনা কিভাবে চেক করি যে পি অফ এ ইন্টারসেকশন বিটা পি অফ এ আর পি অফ বি এর সঙ্গে সমান হচ্ছে কিনা? তো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? 1/36, আর পি অফ এ ইন্টু পি অফ বি কত হচ্ছে? পি অফ এ 1/6, আর পি অফ বিটাও 1/6, তাহলে কত হচ্ছে? 1/36। তো দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটা পি অফ বি এর গুণফলের সঙ্গে সমান হচ্ছে, অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন। কি হচ্ছে? এ ও বি ইন্ডিপেন্ডেন্ট। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের বিবৃতি এ। আর বিবৃতি বি কি বলছে? বলছে এক্স ও ওয়াই স্বাধীন হলে পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্স ও ওয়াই স্বাধীন হলে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি? পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই, তাই না? তাহলে এটাও সত্য, পরেরটাও সত্য, আর ঘটনা দুটি পরস্পর স্বাধীন। প্রথমটাও সত্য হচ্ছে, পরেরটাও সত্য হচ্ছে। ঠিক আছে, তোমরা অপশন দাগিয়ে নিও। নেক্সট নাম্বার 3 হলো। এবার নাম্বার 4 কি দেওয়া আছে? পড়তে থাকো, আমি ম্যাথগুলো করে দিচ্ছি, তোমরা অপশনগুলো দাগিয়ে নেবে। নাম্বার 4 দেওয়া আছে যে A1 A2 A3 স্বাধীন হলে, A1 কমা দিয়ে A2 কমা A3 স্বাধীন হলে, ইন্ডিপেন্ডেন্ট হলে স্বাধীন হলে কি জানি আমরা? পি অফ A1 ইন্টারসেকশন
A2 ইন্টারসেকশন A3, P of A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু কত হবে? P of A1 ইন্টু P of A2 ইন্টু P of A3, তাই না? কত নাম্বার? অ্যাসারশন অফ রিজয়নিং রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 4, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের 4-এর বি। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি, তার মানে এটা সত্য। এইবার পরেরটা কি বলছে? পরেরটা বলছে পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, এটা ইকুয়াল টু কি লেখা যায়? এটা ইকুয়াল টু কি লেখা যায়? পি অফ A1 ইন্টু পি অফ A2 বাই A1 ইন্টু পি অফ A3 বাই A1 ইন্টারসেকশন A2, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করে এটা আসছে কিনা। পি অফ A1 হলো, এটা মানে কি পি অফ A2 ইন্টারসেকশন A1 বাই পি অফ A1, তাই না? আর এটা মানে কি পি অফ A3 ইন্টারসেকশন A1 ইন্টারসেকশন A2 বাই পি অফ A1 ইন্টারসেকশন A2, তাই না? এটা কাটলো, এটা কাটলো, তাহলে এটা এখানে কি দাঁড়াচ্ছে? পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। দেখো এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। কত নাম্বার? বি নাম্বার অপশন। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট, তাহলে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাসারশন অফ রিজয়নিংয়ের যে ম্যাথগুলো আছে, অ্যাসারশন অফ রিজয়নিংয়ের ম্যাথগুলো কি দেওয়া আছে পড়তে থাকো। 1 নম্বর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বর ম্যাথটা ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বরে বিবৃতি 1-এর এ কি বলছে? বলছে একটি শহরে একজন ব্যক্তির এ পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা। এ পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা কত? পি অফ এ পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা 1/2। বি পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা কত? বি পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা বলছে 1/2। ঠিক আছে, এবার কি বলছে? আবার উভয় পত্রিকা মানে এ আর বি উভয় পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা, দ্যাট ইজ এটা এ পত্রিকা আর এটা হচ্ছে বি পত্রিকা, এটা এ পত্রিকা আর এটা হচ্ছে বি পত্রিকা। আর এই জায়গাটায় হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, তার মানে এ ও বি উভয় পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনাটা বলে দেওয়া আছে। পি অফ এ ইন্টারসেকশন বি, এই উভয় পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা বলে দেওয়া আছে 3/10। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে ওই শহরে কোনো এক ব্যক্তির এ ও বি পত্রিকায় যে কোনো একটি পত্রিকায় পাঠ হওয়ার সম্ভাবনা, যে কোনো একটা, হয় এ হতে পারে, না হলে বি হতে পারে, না হলে উভয়ই হতে পারে, যে কোনো একটি পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা। তাহলে এখান থেকে যে কোনো একটি পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা, দ্যাট ইজ পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার পি অফ এ কত? 1/2, পি অফ বি কত? 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কত? 3/10। তাহলে কত হচ্ছে? এখানে হাফ যোগ করলে 1, তাই না? মাইনাস 3/10, 10 লসাগু করলে কত হচ্ছে? 10 - 3 ইকুয়াল টু 7/10। তাহলে কি হচ্ছে? এটা সত্য হচ্ছে, তাই তো? তাহলে উভয় পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা, কমপক্ষে বলতে হয় এ পত্রিকা পাঠ করার সম্ভাবনা, না হলে বি পত্রিকা পাঠ করার সম্ভাবনা, না হলে উভয় পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা, যে কমপক্ষে একটি পত্রিকা পাঠ হওয়ার সম্ভাবনা 7/10। এবার নেক্সট পরের বিবৃতি বি কি বলছে? বিবৃতি 2 কি বলা আছে? 2 এর আর পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এই বিবৃতিটাও কিন্তু সত্য, এটাও সত্য বলা আছে, তাই তো? কত নম্বর অপশান? অ্যাসারশন অফ রিজয়নিং 1-এর এ নাম্বার অপশান। ঠিক আছে, তোমরা দেখে নেবে। নেক্সট,
নাম্বার 2 কি দেওয়া আছে পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয়, যতক্ষণ পরিষ্কার ধারণা না আসে ততক্ষণ তোমরা পড়তে থাকো, তবে কিন্তু সম্ভাবনা ক্লিয়ার ধারণা আসবে। চলো এবার কি দেওয়া আছে নাম্বার 2 বলছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। এ ও বি ঘটনা দুটি স্বাধীন। এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তো স্বাধীন হলে কি হয়, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। আমাদের কি নির্ণয় করতে বলেছে, দেওয়া আছে আরও পি অফ এ কত দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে 1/3, পি অফ বি দেওয়া আছে 2/5, আর কি দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত দেওয়া আছে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এবার পি অফ এ কত, আচ্ছা পি অফ এ এটা আরেকবার লিখি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, পি অফ এ ইন্টু পি অফ বি। কেন, কারণ বলা আছে ঘটনা দুটি স্বাধীন। পি অফ এর মান কত 1/3 প্লাস এখানে 2/5 মাইনাস 1/3 ইন্টু 2/5, তাহলে কত হচ্ছে 5 3 15 লসাগু, 5 3 5 15 5, 5 3 15 3 2 6, আর এখানে কত হচ্ছে 2, 6 5 11 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 9/15, তাহলে কত হচ্ছে 3/5, তার মানে এটা সত্য, তাই তো? সত্য এসছে। এটা হচ্ছে 2-এর বিবৃতি 1। এবার বিবৃতি 2টা কি দেওয়া আছে দেখতে থাকো তোমরা। বিবৃতি 2 বলছে যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে ইন্টারসেকশন 0 হবে। এ ও বি ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি 0 হবে? 0 হবে না, নট ইকুয়াল টু 0। কী হবে নাকি পি অফ এ ইন্টারসেকশন বিটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ বি, এইটা হবে। তো এটা বলা আছে, তার মানে এটা মিথ্যা। আর আরেকটা অপশন দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। স্বাধীন হলে ইন্টারসেকশনটা কী হয়ে যায়, গুণফল হয়ে যায়। তো স্বাধীন তো বলা আছে, তাহলে নিশ্চয়ই তোমার এটাও হবে না, এটাও হচ্ছে না, তাহলে এই বিবৃতিটাও হচ্ছে না। কি আছে, মিথ্যা। পরিষ্কার। নেক্সট নাম্বার 3 কি দেওয়া আছে পড়তে থাকো, যতক্ষণে আমার মোছা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে তোমাদের ম্যাথটা যেন পড়া কমপ্লিট হয়ে যায় এবং বোঝাও যেন পরিষ্কার ধারণা যেন আসে, তবে কিন্তু অঙ্কে মজা পাওয়া যাবে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 3 বলছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন। এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন হলে এ ও বি স্বাধীন হবে, তাই না? তাহলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট স্বাধীন হলে কি জানি আমরা, স্বাধীন হলে পি অফ এ কমপ্লিমেন্ট স্বাধীন হলে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু আমরা কি জানি, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট হবে, এটা আমরা জানি। প্রমাণ করতে বলেছে পি অফ এ ইন্টারসেকশন বি, এই এ আর বি কি স্বাধীন প্রমাণ করতে বলছে, তাই তো? কি বলছে, এ ও বি স্বাধীন প্রমাণ করতে বলেছে। তো এটা ইকুয়াল টু লেখা যায় পি অফ 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। দেখো এটা এ ভাবো, তাহলে পি অফ এ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট। এটা ডি মর্গানসের থিওরি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন কত হবে, বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস, এটা যদি সূত্র ফেলে কী দাঁড়াবে, পি অফ এ কমপ্লিমেন্ট প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট
মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই না? এবার এখান থেকে কী দাঁড়াচ্ছে, 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট, আর মাইনাসে প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত দেওয়া আছে, এই যে দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমরা বসাতে পারবো এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট, তাহলে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট বলতে পি অফ এ, আর 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট বলতে পি অফ বি। তো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে এ ও বি কী হচ্ছে, এ ও বি স্বাধীন হচ্ছে, তাই না? স্বাধীন হচ্ছে, পরিষ্কার? এটা হলো আমার বিবৃতি এ, 3-এর বিবৃতি 1, বিবৃতি 1। এবার বিবৃতি 2 কি দেওয়া আছে, বিবৃতি 2 দেওয়া আছে যে এ ও বি স্বাধীন হলে এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি হবে, তাই না? তা দুটোই সত্য হচ্ছে। তাহলে 3-এর কী দেওয়া আছে অ্যান্সার, অ্যাসারশন অফ রিজয়নিং 3-এর এ দেওয়া আছে, তাই তো? এ বিবৃতি কী দেওয়া আছে, সঠিক। তাহলে বিবৃতি অফ কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন। 3 নাম্বার হয়ে গেল। এবার নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে, পড়তে থাকো, যতক্ষণ পরিষ্কার ধারণা না হয় পড়তে থাকো ম্যাথগুলো। এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে। নেক্সট নাম্বার 4, এর বিবৃতি 1। বিবৃতি 1 কি দেওয়া আছে, এ বি সি ঘটনা 3টি পরস্পর স্বাধীন। এ বি ও সি ঘটনা 3টি পরস্পর স্বাধীন। পরস্পর স্বাধীন হলে আমরা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। আর কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু জানি পি অফ বি ইন্টু পি অফ সি। পি অফ সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু কি জানি, পি অফ সি ইন্টু পি অফ এ। এগুলোই জানি, তাই তো? এখান থেকে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি এইটা সঙ্গে সি ঘটনা স্বাধীন, তার মানে ইন্টারসেকশন সি, তাই না? আমাকে প্রমাণ করতে বলছে এটা আর এটা স্বাধীন। তাহলে আমাদের এদের ইন্টারসেকশনটা কি প্রমাণ করতে হবে, গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে গুণফল আকারে প্রকাশ করার আগে আমি এটাকে একটু সাজিয়ে নিই। পি অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইউনিয়ন তাহলে কি হচ্ছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার দেখো এখানে এটা এ ভাবো, এটা বি ভাবো। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার পি অফ এ ইন্টারসেকশন সি এর মান কত, সি ইন্টারসেকশন পি অফ সি পি অফ এ, তাহলে পি অফ এ ইন্টু পি অফ সি। এখানে কত হবে, পি অফ বি ইন্টু পি অফ সি। এখানে কত হচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই তো? দেখো এখানে
সিটা ডবল আছে, তাই একবারই লিখব। তাহলে কত হচ্ছে এখান থেকে পি অফ এ ইন্টু পি অফ সি প্লাস পি অফ বি ইন্টু পি অফ সি মাইনাস এখানে কি লেখা যায়, এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে তিনটাই স্বাধীন, পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। দেখো পি অফ সি আর পি অফ সি কমন যাচ্ছে, তাহলে পি অফ সি কমন গেলে পড়ে থাকছে কত, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ সি এখানে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ এ আর বি কি বলা আছে, স্বাধীন বলা আছে যে এ বি স্বাধীন, তাহলে এর জায়গায় আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এবার এইখানে লাইনটা কি দাঁড়াচ্ছে, পি অফ সি আর এটা মানে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ ইউনিয়ন বি হলো। দেখো পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমাকে কি প্রমাণ করতে হচ্ছিল যে এই দুটো সংখ্যা গুণফল আকারে আসবে। দেখো পি অফ এ ইউনিয়ন বি এসছে ইন্টু পি অফ সি চলে এসছে, তার মানে কি এ ইউনিয়ন বি ও সি স্বাধীন। ক্লিয়ার বোঝা গেছে? খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ, এটা এক্সামে আসে। নেক্সট পরের ম্যাথ। আচ্ছা, বিবৃতি 2 এ কি দেওয়া আছে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ ও বি, এটা হচ্ছে বিবৃতি 2, এ ও বি স্বাধীন। এ ও বি যদি স্বাধীন হয় তাহলে তো আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি, এটাই তো জানি স্বাধীন হলে, তাই না? কিন্তু এখানে বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে এটা দেওয়া নেই, শুধু এটুকুনি দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা সত্য হচ্ছে, এটা মিথ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে কত নাম্বার অপশান, 4-এর অ্যাসারশন অফ রিজনিং 4-এর সি নাম্বার অপশান, সি নাম্বার। পরিষ্কার? সি নাম্বার অপশানে কী দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। সি নাম্বার বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়, এটা সঠিক নয় আর এটা হচ্ছে সঠিক। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এই অ্যাসারশন অফ রিজনিংয়ের ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ট্রু ফলসের যে ম্যাথগুলো আছে সেগুলো এরপরের ভিডিওতে দেব। তো যাই হোক, প্রবাবিলিটির আর একটা চ্যাপ্টার আছে, সেটা হয়তো 2 থেকে 3 দিন লাগবে, তাতে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ইনভার্স করাবো এবং সঙ্গে আমাদের রায়মার্টিনের যে কোশ্চেন পেপার সেটা সলভ করতে শুরু করব। 1 তারিখ থেকে আমরা রায়মার্টিন সলভ শুরু করব, 1 তারিখ থেকে একদম 30 তারিখ, পুরো অগাস্ট মাস ধরে কিন্তু আমরা রায়মার্টিন সলভ করব। তোমরা প্রত্যেকেই প্রস্তুত থাকো এবং রায়মার্টিনের সলভ আমি 1 থেকে লাস্ট অবধি পুরোটাই দেওয়ার চেষ্টা করব। তোমরা উপভোগ করো ভিডিওগুলো। ধন্যবাদ।